উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। ইয়াতে আশ্রয় দেওয়া হলো ক্যান্টনমেন্টে, কার অনুমতি নিয়ে আশ্রয় দেওয়া হলো? আমার অনুমতি নিয়েছে, আপনার অনুমতি নিয়েছে, এদেশের জনগণের অনুমতি নিয়েছে, কার কথা মতো আশ্রয় দেওয়া হলো? এগুলো কি উপদেষ্টারা জানতেন নাকি জানতেন না? সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল। তারা যদি পালিয়ে যায় এর দায়ভার কাদের? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 626 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিলেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ভারতের বিভিন্ন শপিং মল, পার্ক এবং রেস্তোরাঁগুলোতে ঘুরে বেড়াচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে। তেমন কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে জানা যায় আসাদুজ্জামান খান কামাল অসুস্থ অবস্থায় সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তিনি এত প্রোটোকলের চোখে ফাঁকি দিয়ে কিভাবে তিনি ভারতে গেলেন তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায় ওবায়দুল কাদেরও সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন এবং 6ই আগস্টের ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তেমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছাত্র জনতার প্রশ্ন, সেনাবাহিনী কার অনুমতি নিয়ে এই নেতাকর্মীদের সেফ এক্সিট দিলেন সে নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তলে তলে আঘাত হচ্ছে কিনা? এই যে 626 জন দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদেরকে সেনা ইয়াতে আশ্রয় দেওয়া হলো ক্যান্টনমেন্টে, কার অনুমতি নিয়ে আশ্রয় দেওয়া হলো? আমার অনুমতি নিয়েছে, আপনার অনুমতি নিয়েছে, এদেশের জনগণের অনুমতি নিয়েছে, কার কথা মতো আশ্রয় দেওয়া হলো? এগুলো কি উপদেষ্টারা জানতেন নাকি জানতেন না? তাহলে সেনাপ্রধানকে তো এর জবাব দিতে হবে। তারা এখন কোথায়? তারা এখন কোথায় গেল? পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা বলছেন, বৈধভাবে এই নেতাকর্মীদের বিদেশে ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, আমি গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কিভাবে সেখানে গেলেন সে সম্পর্কে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই। পুলিশের একজন কর্মকর্তা বলেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে গেলে অবশ্যই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন। ইসিবির কর্মকর্তা জানান, গত 6 থেকে 7ই আগস্ট দেশে যখন সরকার ছিল না তখন অনেকেই ইমিগ্রেশন সম্পূর্ণ করে বিদেশে গেছেন, কিন্তু তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাসহ অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। তাদের অনেকে পুলিশ এবং বিজিবির হাতে আটকও হয়েছিলেন। তবে তাদের মধ্যে কেউ কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন বলে জানান ইসিবি কর্মকর্তা। একই কথা বলেন বিজিবির এক কর্মকর্তাও। তার কাছে কোনো তথ্য নেই কিভাবে এই নেতাকর্মীরা বিদেশের পথে পাড়ি জমালেন।